মিতা, ভালো থাকিস। তাড়িয়ে দিয়ে আবার? ছি, ও কথা বলতে নেই। মা কি কখনো মেয়েকে তাড়িয়ে দেয়? বিয়ে যে কত সুখের, কত আনন্দের, তার যেদিন মা হবি সেদিন বুঝবি। এসো বাবা জয়ন্ত, আমার মিতাকে তোমার হাতে ছেড়ে দিলাম। ওকে দেখো। বসো বৌদি, বসো। কি বৌদি, আড়িটারি পাতবো নাকি? আড়ি পাতার কি আছে বাবা? এই তোর ওকে ছেড়ে দে তো, অনেক রাত হয়েছে, আর বিরক্ত করিস না ওদের। আড়ি পাতবো না? কত কথা শুনতে পাবো, কত মধুর দৃশ্য দেখতে পাবো। নারী স্বাধীনতা, নারী প্রগতির নেত্রী এবার নিজেই পঞ্চশরে ধরাশায়ী। রাগের কি হলো ভাই? সবে তো রাত 12টা, সকাল হতে ঢের দেরি। চল রে, ওদের বিরক্ত করে দরকার নেই, চল। এই দাদা, এই বদমাশি করিস না, যা। যাচ্ছি রে বাবা, যাচ্ছি। বৌদি, তোমার আপনজনকে রেখে গেলাম। দেখি হাতটা, ছোট্ট উপহার তোমার। আমার গায়ে হাত দেবেন না, আমাকে ছোবেন না। মিতা, কি হয়েছে তোমার? আপনাকে আমি নিজের ইচ্ছে বিয়ে করিনি, বাবা আপনার সঙ্গে আমার বিয়ে দিয়েছেন। কি বলছো তুমি? আমাকে আমাকে তুমি নিজের ইচ্ছে বিয়ে করোনি? তাহলে জীবনটা এভাবে নষ্ট করলে কেন? আমাকে তো আগে জানালে পারতে। কোনো উপায় ছিল না। সারা জীবন আপনার অধীনে দাসীবৃত্তি করার মানসিকতা আমার নেই। তাই আমি কারুর অধীনে না থেকে নিজে স্বাধীন হতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। বেশ, যতদিন না তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারো ততদিন আমি তোমার কাছ থেকে দূরে দূরে থাকবো। আপনার আর আমার মধ্যে যে গণ্ডি আজ গড়া হলো, কোনোদিন তা আপনি ভাঙতে পারবেন না। যদি ভাঙেন, কথা দিলাম তোমার তৈরি করা গণ্ডি আমি কোনোদিন ভাঙবো না। যেদিন তুমি স্বেচ্ছায় এগিয়ে আসবে সেদিন আমি তোমায় গ্রহণ করব। বিশ্বাস করতে বলছেন? বিশ্বাস করতে পারো? ফুলসজ্জার রাতে তোমাকে একটু উপহার দিতে চেয়েছিলাম না? আমার এই প্রতিজ্ঞায় আজ তোমাকে উপহার দিলাম। স্বপ্ন দেখা রাতে আমার সব স্বপ্ন ভেঙে গেল। ঘর বাঁধার স্বপ্ন ভেঙে খেলাঘরের জীবন শুরু হলো। গুড নাইট। জয়, তোদের দুজনে কি হয়েছে রে? কি আবার হবে? বিয়ের পর থেকে দুজনের মুখে হাসি নেই, চুপচাপ, ব্যালকেটারেতেও যাস না। দেখি জল ঢেলে দিলি? তাহলে আমি কার জন্য এসব রান্না করলাম? কেন? ওই যে মুখ বন্ধ করে বসে আছে, তাকে খাও। জয়, বৌমা, বৌমা, সত্যি কথা বলো তো, তোমাদের দুজনে কি হয়েছে? কিছু তো হয়নি মা। কিছুই যখন হয়নি, তাহলে আমি যাই, গিয়ে ঘুমিয়ে পড়ি। আপনি খাবেন না? তোমাদের দুজনে কেউ খেলে না, আর আমি মা হয়ে খেয়ে নেবো? ওভাবে বলবেন না মা। আচ্ছা, তোমাদের দুজনকে হাসি খুশি দেখি না কেন? কে বলেছে? এই তো আমি হাসছি। শোনো, শুনছো? এই শোনো, শুনছো? এই শোনো না, শোনো, মা কি বলছেন শোনো, আমরা নাকি হাসি না। কে বললো হাসি না? এই তো, এই তো হাসি।
আসলে আমরা তো মনে মনে হাসি, তাই মা ঠিক বুঝতে পারেন না। মা তো তোমার মতন ইন্টেলিজেন্ট নন। আপনার ছেলের কথা শুনলেন? বেচারি, তুই নিশ্চয় মনে দুঃখ দিয়েছিস, তাই ও এত চুপচাপ। শোন, কদিনের জন্য ওকে নিয়ে ওর বাপের বাড়ি ঘুরে আয়। শোনো শোনো, মন খারাপ করে কি হবে? মন খারাপ করো না। মন খারাপ করবো না, কষ্ট পাবো না? আমি তোর মা, আমাকে ওভাবে বলতে ওর মুখে একটু আটকালে না? হ্যাঁ, বলো বলো তুমি। ভুলটা যে আমাদের। অরূপ ঠিকই বলেছে। জয়ন্তর সঙ্গে আমাদের বিয়ে দেওয়াটাই ভুল হয়েছে। আমাকে জব্দ করতে ও মিতাকে কষ্ট দেবে। কি বলছো তুমি? ঠিকই বলছি। ও এখন বাপের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে। তাহলে এখন আমার মিতার কি হবে? তুমি ভেবো না, আমি জয়ন্তর সঙ্গে কথা বলবো। আমার অনুমান যদি ঠিক হয়, তাহলে মিতাকে আমি নিয়ে আসব, আর পাঠাবো না। এসব তুমি কি করলে ঠাকুর? এসব তুমি কি করলে? এসব কেন হয়ে গেল? এসব কেন ঘটে গেল ঠাকুর? আপনি আমাকে ভুল বুঝছেন। আপনার মেয়ে ওর মার সঙ্গে কেন আমাদের সঙ্গে অদ্ভুত ব্যবহার করে? কারণ আপনার একমাত্র আদরের মেয়ে। কারণটা আমার থেকে আপনারই বেশি জানা উচিত। আমার মেয়েকে আমি খুব ভালো করে জানি। কোথায় সে? ডাকো তাকে, তাকে জিজ্ঞেস করে দেখি কে কার সঙ্গে কি খারাপ ব্যবহার করে। ও তো বাড়িতে নেই, কোথায় গেছে? কলেজে। কলেজে? কেন হঠাৎ কলেজে কেন? পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চায়। অ্যাকচুয়ালি ওর ব্যক্তির স্বাধীনতা আমি হাত দিতে চাই না। যাই হোক, আমার উপর আপনার ধারণা একেবারে ভুল। ভুল? দেখুন, আপনাদের উপর ওর মনকে আমি কখনো বিষিয়ে তুলিনি আর তুলব না, এ বিশ্বাস আপনি রাখতে পারেন। শোনো, তোমরা দুজনেই আমার কাছে সমান প্রিয়। এই সংসারটাকে সোনার সংসার করে গড়ে তোলার দায়িত্ব তোমাদের দুজনকেই সমানভাবে নিতে হবে। কথাটা মনে রেখো। আমি উঠি। কই মা, হলো? তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ রে, আসি। কি হলো? তাড়াতাড়ি চলো। চল। কিন্তু দাদা তো এখন এলো না। সত্যি তো। মা, 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 বলছিলাম যে আপনার যাওয়াটা কি খুবই দরকার? হ্যাঁ মা, অরিন্দম অনেক করে লিখেছে, না গেলে বড় কষ্ট পাবে। আর আমি তো কয়দিনের মধ্যেই চলে আসবো। না মানে, আপনি না থাকলে? আমি না থাকলে কি? আপনার মতো আমি তো ওর দেখাশোনা করতে পারবো না। খুব পারবে, মা না থাকলে খুব মজা করে থাকতে পারবে। তুমি থামো তো। মা, আপনি যাবেন না। মা চলো তো, ওই তো দাদা এসে গেছে। আরে জয়ন্তী, তুই কখন এলি? এই তো, তুই অফিস চলে যাবার পরেই মাকে কিন্তু নিয়ে যাচ্ছি দাদা। মাকে? কেন? ও বললো তোর জন্য তো মা এতদিন আমাদের বাড়ি যেতেই পারতো না, এখন বৌদি আছে তাই কিন্তু মাকে জোর করে ধরে নিয়ে যাচ্ছি। অরিন্দম বলেছে? না, তুমি? না না, আমি কেন, অরিন্দমই তো বলেছে। এই দাদা, কেন মা কি আমার সাথে যেতে পারে না? মা কি শুধু তোর একার? তোর সাথে তো বৌদিই রয়েছে। হ্যাঁ, তা আছে, কিন্তু মা। কিন্তু আবার কিসের? আমি তো কদিনের জন্য যাচ্ছি, তোরা দুজনে হেসে খেলে সংসারের ভার সামলে নে। আমি তাহলে আসি। হ্যাঁ। থাক থাক থাক।
আমার দে, তুই বাক্সটা ধর। শোনো, আমার কোনো দোষ নেই। মা কিন্তু আমার জন্য, শোনো, বিশ্বাস করো, মা চলে যাওয়ার পেছনে বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই।